আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি সামি খান বরাবরের মতন আজকে ফিনান্সিং কোর্স পার্ট 1 নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকে কথা বলতে চলেছি ফিনান্সিং পার্ট 1 এর বেসিক পার্ট নিয়ে। সো ফিনান্সিং কি এবং ফিন্যান্সিং সম্পর্কে পার্থক্যটা কী এবং ফিন্যান্সিংটা কীভাবে আপনারা করবেন এবং ইনকাম করতে পারবেন সে ব্যাপারে আজকে আমি টোটাল বিশ্লেষণ এবং গবেষণা করতে চলেছি। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস বিগিন দ্য শো। সো ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে বলতে গেলে কি এত গুরুত্বপূর্ণ এবং একটু ইন্টারেস্টিং। সো ফ্রিল্যান্সিং যখন আপনারা সার্চ করবেন ফ্রিল্যান্সার, এখন ফ্রিল্যান্সার সার্চ করলে আপনারা কিন্তু ফ্রিল্যান্সার টাইপ জিনিস পাবেন। এখন ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে মানেটা কি? ফাইন্যান্স মূলত ব্যাংক বিভাগ এবং টাকা পয়সার বিভাগে চলে থাকে এবং ফ্রিল্যান্সার একটু আলাদা আলাদা ওয়ার্ড। ফ্রিল্যান্সার হচ্ছে পারফেক্ট ইংলিশ ওয়ার্ড এবং ফ্রিল্যান্সার হচ্ছে একটা অশুদ্ধ ওয়ার্ড। সো ফ্রিল্যান্সার অলওয়েজ আমরা বলার চেষ্টা করব। এখন ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সারের ভিতরে কী কী অন্তর্ভুক্ত সেটা আমি বলবো। সো ফার্স্ট অফ অল, ফ্রিল্যান্সারের ভিতরে 2টা থেকে 3টা সেক্টর অন্তর্ভুক্ত আছে। এক হচ্ছে গ্রাফিক ডিজাইন, দ্বিতীয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে সিপিএ মার্কেটিং, তারপরে আপনার আসেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভিতরে সিপিএ মার্কেটিংটা, তারপরে আসে কাস্টম ডিজাইন। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চলেছি। এখন মেইন টপিক হচ্ছে গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইনের আওতাধীনে কী আছে? গ্রাফিক ডিজাইন মূলত লোগো ডিজাইনিং, অ্যানিমেশন রাইটিং, তারপরে হচ্ছে অ্যানিমেশন ভিডিও, এগুলাকে আসলে গ্রাফিক ডিজাইন বলানো হয়। ঠিক আছে, বলা হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? আপনারা কোনো অ্যাপসে ইনস্টল করে আপনাদের রেফার করতে হবে। সো রেফার করার জন্য কীভাবে আপনাদেরকে কাস্টমারকে অ্যাট্রাক্ট করে তাদের রেফার নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে পড়ে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আরও বিভাগ আছে, সে বিষয়ে বিস্তারিত আমি পরের ভিডিওতে জানাবো। সিপিএ মার্কেটিং মূলত করে থাকে একটা অর্ডারের মাধ্যমে। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে 1,500 থেকে 2,000 মানুষ আছে। তা একজন আপনাকে হায়ার করার পরে বললো আমার এই টপিকটা আপনি আপনার ওয়েবসাইটে দেবেন, তার বদলে 1,500 ভিজিটর মাস্ট বি ভিজিট করতে হবে। সো আপনি কোনো মতে 1,500 ভিজিটর ভিজিট করে তার কাছ থেকে $7 থেকে $8 পেমেন্ট নিয়ে নেন। এটা একটা লিমিটেড কাজ। আর কাস্টম ডিজাইন বলতে গেলে কি ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো মূলত কাস্টমের মধ্যে অন্তর্ভুক্ত পড়ে। কাস্টম ডিজাইন যদি আমি বলে থাকি, সেক্ষেত্রে আপনাকে যেটা বলবে সেই অনুযায়ী আপনার করতে হবে। এটা আপনার মন অনুযায়ী আপনি পারবেন না, যেটা বলবে সেই অনুযায়ী আপনার কাস্টমভাবে তৈরি করে তাকে দিতে হবে। সো এটা গেল মেন বিষয়। এখন দ্বিতীয় বিষয় চলে আসি পেমেন্টের ব্যাপারে যদি বলে থাকি, পেমেন্ট মূলত পেপাল, স্ক্রিল অ্যান্ড বিটকয়েন, বিটিসি। সো বিটিসি যদি আমি বলে থাকি, এটাকে পুরো বিটকয়েন বলা হয়। পেপালকে পেপালে বলা হয়, স্ক্রিলকে স্ক্রিল বলা হয়। তারপরে পেওনার, পেওনার আসলে একটু সমস্যা আছে। পেওনারটা আমি আসলে রেকমেন্ডেড করব না। সো এক্ষেত্রে আপনাকে পেওনার সম্বন্ধে জানাবো না, বিকজ পেওনার আসলে ভালো একটা সাইট না। সো পেপাল, স্ক্রিলস, বিটকয়েন, এই 3টা জিনিস আমি সাজেস্টেড করব পেমেন্টের জন্য। যে কোনো সাইডে পেমেন্টের জন্য পেপাল অন্তর্ভুক্ত, যেমন ফাইবার, তারপরে আপওয়ার্ক, freelancer.com। সো এখানে টোটাল .com দিয়ে শুরু। সো এই যে সাইটগুলোয় প্রত্যেকটাতে যতগুলো কাজ সব পেপালের আওতাধীন। ঠিক আছে, পেপালের মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন। সো এটা মেইন ব্যাপার। তারপরে স্ক্রিল, বিটকয়েন, এটা কিছু স্পেসিফিক সাইডে, যেমন হচ্ছে আপওয়ার্ক, ফিন্যান্সারে কিছু বায়াররা দিয়ে থাকে। ঠিক আছে, এখন মেইন কথা বলে থাকি পেমেন্টের ব্যাপারে। পেমেন্ট উঠাবেন কীভাবে? পেমেন্ট ক্যাশ আউটের যদি কথা বলে থাকি, সেক্ষেত্রে মিনিমাম $5 হলে আপনারা পেমেন্ট নিতে পারবেন, যেমন পেপাল। এখন পেপালের রেট কত? পেপালের রেট মূলত প্রতিবার 85, কোনো সময় 88 এবং কোনো সময় 82 এবং কোনো সময় 95 হয়ে থাকে। সর্বোচ্চ যায় $101। লাইফে আমার একবার হয়েছিল। সো এক্ষেত্রে আমি এটা শেয়ার করতেছি। ঠিক আছে, এখন আপনারা কতটুকু কাজ পাবেন? ঠিক আছে, আপওয়ার্কে এই সবগুলো জায়গায় আপনারা আনলিমিটেড কাজ পাবেন। বাট কীভাবে পাবেন?
এই কোর্সগুলো যখন আপনারা করবেন তখন আপনারা আনলিমিটেড কাজ পাবেন। এখন আরেকটা বিষয় আমি আলোচনা করি, সেটা হচ্ছে যখন আপনারা পেমেন্টটা রিসিভ করবেন, করার পরে বিকাশে নেবেন, বিকাশে কীভাবে নেবেন। বিকাশে নেওয়ার জন্য আমি বলে দিলাম বিভিন্ন বাইসেল গ্রুপ আছে বা আমার কাছে সেল করতে পারেন। সো এই ক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি বিকাশে পেমেন্ট করে দেবো। সো এখন যে মেইন টপিকটা সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং নিয়ে। অনেক মানুষের কোয়েশ্চেন যে ভাই সিপিএ মার্কেটিংটা আসলে কোনটার ভিতরে অন্তর্ভুক্ত। সিপিএ মার্কেটিং অনেকগুলোই মার্কেটিং হয়ে থাকে, যেমন হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের ভিতরে পড়ে সিপিএ মার্কেটিং। সিপিএ করে ইউটিউবে অর্গানিক ভিউ পাওয়া যায়, সাবস্ক্রাইব পাওয়া যায়। ফেসবুক মার্কেটিং ভিতরে অন্তর্ভুক্ত হয়, ফেসবুক পেজে লাইক নিয়ে আসা যায়। এরপরে পরে হচ্ছে টুইটার। সো টোটাল সোশ্যালগুলা সিপিএর ভিতরে পড়ে। আপনার ফেমাস হওয়ার জন্য সিপিএ মার্কেটিংটা অনেকই গুরুত্বপূর্ণ যদি আপনি ইউটিউবিং বা অন্যান্য জিনিস করতে চান। এখন অ্যাফিলিয়েট হচ্ছে সিপিএ মার্কেটিংয়ের ভিতরে। সো এটাকে ডিরেক্টলি আমি রেকমেন্ডেড করব, ঠিক আছে। এরপরে বলে রাখি কাস্টম ডিজাইন সিপিএ মার্কেটিংয়ের ভিতরে পড়ে না। কাস্টম ডিজাইন এটা আলাদা পড়ে, এটা গ্রাফিক্সের ভিতরে পড়ে। সো গ্রাফিক্স দুইটা মিলে এক ডিজাইন হয়। এখন শেষ কন্টেন্ট হচ্ছে এইগুলা মূলত শেখার জন্য রিকোয়ারমেন্ট লাগে ফোনের মাস্ট বি 2 GB র্যাম হতে হবে, তাহলে আপনারা কাজ করতে পারবেন। এখন কি অ্যাপস আপনাদের ইউজ করতে হবে, হ্যাঁ এটা অনেক মানুষের কোয়েশ্চেন করে, যেমন পিক্সআর্ট এটাকে আমরা বলি, তারপরে পিক্সেল ল্যাব, তারপরে ফটোশপ সিসি, তারপরে ভিডিও এডিটিংয়ের জন্য আমি কাইনমাস্টারকে রেকমেন্ড করব। কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, তারপরে ক্যাম্পাসিয়ানটা পিসির জন্য, সো এটা আমি রেকমেন্ডেড করব না। সো এই দুটো হচ্ছে মেইন, আর এগুলো হচ্ছে এডিটিংয়ের মেইন। এখন বাকিগুলা নেক্সট পার্টগুলোতে বলা হবে যে পিক্সআর্ট এগুলো ছাড়াও আর কত এডিটিং অ্যাপ আছে এবং এগুলো ছাড়াও কতটুকু অ্যানিমেশন টাইপ আপনারা তৈরি করতে পারবেন। সো এটা ছিল আজকের টোটাল বিষয় নিয়ে আমাদের। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমাদের এই যারা ভিডিওতে অ্যাটেন্ড করবেন, সো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা অ্যাটেন্ড করছেন আমাদের ক্লাসে, ঠিক আছে। সো আমরা নেক্সট পার্টে টোটাল গ্রাফিক ডিজাইনের যে ব্যাপার কীভাবে তৈরি করবেন, কীভাবে স্টার্ট করবেন, বিগিনাররা কীভাবে স্টার্ট করবেন, কীভাবে ভুল হচ্ছে ওগুলা টোটাল নিয়ে আমরা হাজির হব। সো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আশা করি আমাদের ভিডিওটা দেখে কিছু পরিমাণ আপনাদের হেল্প হয়েছে এবং আশা করি নেক্সটে আমাদেরকে আগায় নিয়ে যাবেন। আমি জানি এই ভিডিওর ভিতরে বেশি একটা জিনিস আপনারা বুঝতে পারলেন না, বলবেন যে ভাইয়া কী বুঝালেন, কিছু বেসিকগুলো তো আমরা পারি। সো বেসিক থেকেই শুরু করা উচিত, একবারে গাছ ধরা উচিত না। একটা গাছের কিন্তু ধরেন আপনি গাছ বানাইতে গেলেন, গাছ গাছ আপনি একটা মাটিতে দিলেন, তার বীজটাকে দিতে হয়। সো বীজ থেকে আমি শুরু করতেছি, বীজ থেকে শুরু করে বড় হবে। সো এটা হচ্ছে মেইন টপিক। সো যদি আপনারা আমাকে এই ভিডিওটা সাপোর্ট করেন, আমি নেক্সট ডে ভালো কোর্স নিয়ে হাজির হবো। সো আশা করি নেক্সট ডে কোর্সগুলো হবে অ্যাডভান্স লেভেলের হবে। সো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বলবেন না। আমি সামি খান আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং যারা আমাদের ফ্রিল্যান্সিং গ্রুপে জয়েন করেননি, সো ফ্রিল্যান্সিং গ্রুপটা আমি আসলে দেখিয়ে দিই আপনাদেরকে। ফ্রিল্যান্সিং গ্রুপে যারা জয়েন করেননি তারা অবশ্যই ফ্রিল্যান্সিং গ্রুপে জয়েন করে নিন। এখানে আমাদের অনেক মেম্বাররা আছে এবং প্রতিনিয়ত হেল্প পোস্ট করতেছে। আশা করি আপনারা এই গ্রুপে জয়েন করবেন এবং কোনো সমস্যা হলে আমাদের এখানে হেল্প পোস্ট করবেন, আমরা অলওয়েজ অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো। সো আজকের জন্য এটুকু, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।